খুলনা থেকে মাত্র ৭০ টাকায় ৬০ গম্বুজ মসজিদ আর বাগেরহাট জাদুঘরের অদ্ভুত কুমির দেখা একদিন। আসসালামু আলাইকুম সবাইকে। আজ খুলনা থেকে আমি মাত্র ৭০ টাকায় যাব ৬০ গম্বুজ মসজিদে। সাথে ভিজিট করব বাগেরহাট জাদুঘর, যেখানে রয়েছে খান জাহান আলীর আসল কুমিরের প্রতিচ্ছবি। খুলনা শহরের যে কোনো জায়গা থেকে আপনি প্রথমে চলে আসবেন রূপসা বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনি বাগেরহাটে যে কোনো লোকাল পরিবহনে উঠবেন, ৭০ টাকায় আপনাকে নামিয়ে দেবে বাগেরহাট ৬০ গম্বুজের সামনে। বাস থেকে নেমে টিকিট কাউন্টারে থেকে টিকিট সংগ্রহ করে আমরা প্রবেশ করলাম বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে। আমরা যেহেতু ২ জন ছিলাম, তাই আমরা ২টা টিকিট নিয়ে ঢুকে পড়লাম বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে। ৬০ গম্বুজ মসজিদে ঢোকার প্রথমে হাতের ডান সাইডে পড়বে বাগেরহাটের জাদুঘর, আর হাতের বাম সাইডে পড়বে বাচ্চাদের জন্য বিনোদনের সুব্যবস্থা করা মাঠ। যেহেতু জুম্মার দিন ছিল, তাই আমাদের প্রথম টার্গেট ছিল ৬০ গম্বুজ মসজিদে জুম্মার নামাজ আদায় করা। এটা শুধু একটি মসজিদ নয়, এটি ১৫শ শতাব্দী খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের হাতের গড়া এক স্থাপত্য চমৎকার। মসজিদটিতে মোট ৭৭টি গম্বুজ এবং ৬০টি স্তম্ভ রয়েছে। এ কারণে নাম হয়েছে ৬০ গম্বুজ মসজিদ। দেয়ালগুলো মোটা, ভিতরে শীতল, আর চারিদিকে ঘিরে আছে পুরনো পাথরের নকশা। জুম্মার নামাজ আদায় করার পর আপনি চারিপাশে একটু ঘুরলে মনটা আপনার শীতল হবে। কিছু সময় মসজিদের আশপাশটা দেখার পরে আমরা রওনা দিলাম বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের পাশে অবস্থিত বাগেরহাট জাদুঘরে। বাগেরহাট জাদুঘরে আছে খান জাহান আলীর সঙ্গে জড়িত নানান স্মৃতি এবং বিশেষ আকর্ষণ, যেমন কুমিরের প্রতিচ্ছবি, বিভিন্ন ধরনের আসবাবপত্র, ব্যবহার করা বিভিন্ন রকমের তৈজসপত্র ইত্যাদি। এই সেই কুমিরের আসল প্রতিচ্ছবি, যেটা খান জাহান আলীর আমলের। জাদুঘর দেখার পরে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপনার আমার মতামত প্রকাশের জন্য। এখানে আপনি ভিজিট করার পরে আপনার মতামত সুন্দরভাবে লিখতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন।